আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিজনেস ম্যাথ ব্যবসায়িক গণিতের সাজেশন দিব। এটা সকল বিভাগের জন্যই প্রযোজ্য। তবে আজকের যে বইটা এটা হিসাব বিজ্ঞান বিভাগের বই থেকে দেওয়া হচ্ছে। ব্যবসায়িক গণিত সকল বিভাগের জন্য সেম সাজেশন প্রযোজ্য। আপনাদের সাজেশন কিন্তু পরিবর্তন হয় না। তো আজকে আমি ক বিভাগের সাজেশন দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে অঙ্ক সাজেশন দিব। তারপরে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব। তো ৩ ধরনের সাজেশন একসাথে দিব। হয়তোবা সে কারণেই ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে এই একটা ভিডিওতেই আপনারা কমপ্লিট সাজেশন পেয়ে যাবেন। তো এটা সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি আমাদের যে অন্য গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমি এটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্য শিক্ষার্থীরা এটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারা চাইলে আপনারাও আপনাদের বন্ধুদের এই সাজেশনটা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যেন তারা এটি দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। তো আর এই সাবজেক্টটা ব্যবসায় গণিত একদমই কম সময়ে পড়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের ব্যাচে রেকর্ড ক্লাস পেয়ে যাবেন অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী এবং সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি প্রিপারেশন নিতে পারবেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আপনারা চাইলে কিন্তু আমাদের এই ব্যাচ যুক্ত হতে পারেন। ঠিক আছে, তো আমি ক্লাসটা শুরু করার পূর্বে অন্য গ্রুপগুলোতে এটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও এটা দেখে উপকৃত হতে পারেন। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এইটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আমরা গুছিয়ে প্রস্তুতি নামাই দেব। চলুন তাহলে শুরু করা যাক। তো ব্যবসায় গণিত, বিজনেস ম্যাথ, প্রথমে আমি ক বিভাগের সাজেশন দেবো, সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো। শুরুতে বলে রাখি, অধ্যায় ভিত্তিক সাজেশনটা হচ্ছে অঙ্ক প্রস্তুতি নেওয়ার জন্য, আর ক বিভাগের সাজেশনটা আপনাকে এমনিতেই ফলো করতে হবে। আরেকটা বিষয়, এখানে থিওরি পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ থিওরি ওইভাবে পড়েও পাসও করতে পারবেন না, এটা থিওরি পড়ে পাস করার মতো সাবজেক্টও না। ব্যবসায় গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে সে কারণেই, কারণ তারা থিওরি পড়ে এবং বিভিন্ন শর্টকাট বুদ্ধিতে প্রস্তুতি নেয়। অত শর্টকাট বুদ্ধিতে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে আলটিমেটলি পাস করতে পারবেন না। আপনাকে পাস করতে হলে অবশ্যই ভালো একটা প্রসেস মেনটেন করে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসে সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে 100 স্টার দেওয়া যায়। এটা কিন্তু আপনাকে ম্যাথ প্রিপারেশনের যে স্টারটা দিয়েছি, যেটাতে বেশি স্টার ওটা বেশি গুরুত্বপূর্ণ, যেটাতে কম স্টার দিয়েছি আমি সেটা হবে আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান তারাও এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এই অধ্যায়টা পড়ার কোনো বিকল্প নাই। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেবেন তারাও এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এবং যারা এ প্লাসের প্রস্তুতি নেবেন তারাও এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। তাহলে আপনাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন সংখ্যা পদ্ধতি কি, জটিল সংখ্যা কাকে বলে, এখানে প্রকৃত বা বাস্তব সংখ্যা কি, তারপর হচ্ছে জটিল সংখ্যার আকারটি লেখো, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা কি, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট লেখো, জটিল সংখ্যার সাধারণ রূপ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যদি আপনারা অঙ্ক করেন না, এই ক বিভাগের প্রশ্নটা আপনাদের খুব বেশি প্রেশার হবে না, কারণ হচ্ছে অঙ্কগুলোতেই এমন টেকনিকগুলো থাকে যেগুলোই আমাদের এখানে ক বিভাগ আকারে সাজেশন দেওয়া হয়েছে। মূলত অঙ্কগুলোরই আরেকটি প্রতিফলন হচ্ছে আমাদের এই সাজেশন। তো এখানে মৌলিক সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, কাল্পনিক সংখ্যা কি, কাল্পনিক সংখ্যার প্রতীকী কি, মৌলিক সংখ্যা ১ থেকে ৩২ পর্যন্ত যোগফল কত, স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝো, ১০০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার মান কত, এটার মান কত, এগুলো সব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এর পরবর্তীতে আসে সূচক ও লগারিদম। এইটাকে ১১০ স্টার দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা অবশ্যই পড়বেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা অবশ্যই পড়বেন এবং যারা এ প্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে? আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে, পড়তে হবে। সেটা হচ্ছে সূচক কি? হ্যাঁ, log 2 to the base 64 এর মান কত? প্রাকৃতিক লগারিদম বলতে কি বুঝো? log a to the base এর মান কত? এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে নেবেন। তাহলেই আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এখানে যেমন ই ভিত্তিক লগারিদমের মান কত, প্রতি লগ টেবিল কি, লগ এ পাওয়ার এ এর মান এ পাওয়ার 0 এর মান কত,
তারপর হচ্ছে এখানে এই লগটার মান কত, এখানেও মান নির্ণয় করতে বলছে, এখানেও মান নির্ণয়, এগুলোর মান কত হবে, এগুলো অবশ্যই 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 আপনাদের সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। এখানে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত সরল করতে হবে, মান নির্ণয়, এখানে মান নির্ণয়, এই সবগুলো মান নির্ণয়, এগুলো করতে হবে। আপনারা যখন লগের অঙ্কগুলো করবেন অটোমেটিক্যালি এই মানগুলো নির্ণয় করতে পারবেন। এটারও মান কত এটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন মোটামুটি। এরপর আসে সেট। সেট তত্ত্বে ছোট ছোট অংশগুলো সহ আপনাদের টোটাল 50 ক্যাটাগরির প্রশ্ন থাকবে। আর যদি একদমই ক্ষুদ্রগুলো বাদ দিই সেক্ষেত্রে মাত্র 30 ক্যাটাগরির প্রশ্ন থাকবে। 30 ক্যাটাগরির প্রশ্ন পড়লে সেট থেকে 15 নাম্বার মাস্ট বি পাবেন। সেট থেকে কমপক্ষে 15 নাম্বার পাবেন এই 30টা ক্যাটাগরি পড়লে, অর্থাৎ 2টা ক্যাটাগরির জন্য 1 নাম্বার নিশ্চিন্তে থাকবে। বুঝতে পেরেছেন? এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এ প্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই অধ্যায়টা মাস্ট বি ভালো করে পড়ে নেবেন। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন সেট কি, ভেনচিত্র আবিষ্কার করেন কে, সেট তত্ত্ব আবিষ্কার করেন কে, ভেনচিত্র কি, একক সেট কাকে বলে, ভেনচিত্র বলা হয় কেন, অরিসেট বা ফাঁকা সেট বলতে কি বুঝো। এই প্রশ্নগুলো সুন্দর করে আপনারা মুখস্থ করে নেবেন। সেই সাথে সেট শক্তি কি, প্রকৃত উপসেট কি, সার্বিক সেট বলতে কি বুঝো, সেট এর মান কত, সাবসেট কি, এটার মান কত, বিচ্ছিন্ন সেট কি, এখানে এটার উপসেট কয়টি, উপসেট কি, তারপরে হচ্ছে এই পাশে ডি মর্গানের ডি ডি না, এখানে এখানে হবে ডি, ডয়রিশিকারে ডি, অথবা এই যে ডি, ডি মর্গানের সূত্রটি লেখো। হ্যাঁ, তারপরে এই পাশে আছে এ, কোনো একটি সেট হলে এ দ্বারা কি প্রকাশ করে, সরি ওটা না, যদি এ বি অশূন্য সেট হয় তবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কত হবে। তারপরে সেট বর্ণনা বা বাছাই পদ্ধতি কি, সমতুল্য সেট কি, পূরক সেট কি, এত হয় তাহলে এখানে মান বের করতে হচ্ছে। একটি উপসেটের একটি সেটের উপসেট কি, এ ডেল্টা বি এর সূত্রটি কি হবে। প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এর পরবর্তীতে 4 নাম্বার সরলরেখা ও রৈখিক সমীকরণ। এটাকে মাত্র 50 স্টার দেওয়া যায়, অতটাও গুরুত্বপূর্ণ নয়। যারা শুধু পাস করতে চান এটা স্কিপ করতে পারেন, যারা ফার্স্ট ক্লাস পেতে চান এটা স্কিপ করতে পারেন, যারা এ প্লাস পেতে চান তারাও চাইলে স্কিপ করতে পারেন, চাইলে পড়তেও পারেন। এটা মোটামুটি সমান সমান আপনাদের জন্য, ম্যাথ অংশের কথা বলছি, ঠিক আছে। আর এ পার্টের কিছু প্রশ্ন মুখস্থ করে নেবেন, যেমন সমীকরণ বলতে কি বুঝো, তারপরে এখানে ঢাল নির্ণয় করে দেখাতে বলছে এটার মান কি, ঢাল বের করতে বলা হয়েছে, তারপরে সমীকরণের মাত্রা কি, এটা পড়ে নেবেন। অভেদ বা সর্বসমতা বলতে কি বুঝো, সরল সমীকরণ কাকে বলে, সরল রেখার ঢাল কি, স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই দ্বারা কি প্রকাশ করে, এগুলো পড়ে নেবেন। এরপরে এই অংশে রয়েছে একটি মূল বিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ কি, তারপর হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটি লেখো, এরপর হচ্ছে এত এত বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো, তারপর হচ্ছে এই সমীকরণের ছেদক কত, দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, সমরেখা হওয়ার শর্ত কি, হ্যাঁ এখানে নিশ্চয়ক নির্ণয় করতে বলা হয়েছে, আর দুটি বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণটা লিখতে বলা হয়েছে। এরপরে আসে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রিক ইকুয়েশন। এইটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এটাকে 180 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা অবশ্যই পড়বেন, যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা অবশ্যই পড়বেন, যারা এ প্লাস পেতে চান তারা তো অবশ্যই 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 এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। দ্বিঘাত সমীকরণ একটু কঠিন হলেও এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে কিছু প্রশ্ন এই পার্টের মুখস্থ করতে হবে, কয়েকটা প্রশ্ন। দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝো, কখন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হয়, হ্যাঁ, এ সমান এত হলে দ্বিঘাত সমীকরণ সমাধান কত হবে, তারপরে এ প্লাস এই বিস্তৃতির পথ কি, অমিশ্র দ্বিঘাত সমীকরণ কি, তারপরে এখানে সমীকরণের মূল দুইটি কি কি, এবং
এই পাশে একটি দ্বিঘাত সমীকরণের মূল এত এত হলে সমীকরণটি লেখো, একটি দ্বিঘাত সমীকরণের মূল দুটি এত হলে সমীকরণটি লেখো। ঠিক আছে, তো এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করে নেবেন। আর এবং ম্যাথ কি পড়বেন সেটা আমি একটু পরে আপনাদের দেখাই দিচ্ছি। এরপরে আসে পারমুটেশন কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ। যারা শুধু পাস করতে চান তারা সমান সমান পড়তেও পারেন, নাও পড়তে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান পারমুটেশন কম্বিনেশনটা পড়ে নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। যারা এ প্লাস পড়তে চান, পাইতে চান, তারা তো অবশ্যই এই অধ্যায়টা পড়বেন। আর এবারটার কিছু প্রশ্ন মুখস্থ করে নেবেন, যেমন বিন্যাস কি, এখানে দ্বিপদী বিন্যাস কি, এনসিআর ইজ ইকুয়াল টু কত, এরপরে সমাবেশের সংজ্ঞা দাও। হ্যাঁ, এরপরে এখানে NC0 এর মান কত, NC6 এর মান কত, 4 হলে n এর মান কত, আর এখানে মানগুলো বের করতে বলা হয়েছে। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সুন্দর করে আপনারা মুখস্থ করে নেবেন। আর অঙ্ক করা থাকলে এতগুলো আপনার চাপ হবে না। হ্যাঁ, ফ্যাক্টরিয়ালগুলোকে কিভাবে প্রকাশ করতে হয় এটা বের করতে হবে। প্রকোপন, যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা পড়লে পড়তেও পারেন, না পড়লে নাও পড়তে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান পড়লে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। যারা এ প্লাস পেতে চান তারা অবশ্যই পড়বেন। এইটাকে 100 স্টার দেওয়া যায়। এটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য। আর এই পার্টের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন প্রগমন কাকে বলে, সমান্তর প্রগমন কি, গুণোত্তর প্রগমন বলতে কি বুঝো। প্রগমন আর ধারা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এরপরে সাধারণ অন্তর কি, এরপর হচ্ছে অনুক্রম কি, n সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর ধারার nতম পদকে কি বলা হয়, গুণোত্তর ধারা কি, এত সমান কত, এত সমান কত, এত সমান কয়টি পদ আছে ইত্যাদি। এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। এরপরে আসে ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স, অর্থায়নে গণিত। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ে নেবেন এক্সট্রা হিসাবে। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এক্সট্রা হিসেবে পড়ে নেবেন, যারা এ প্লাস পেতে চান এক্সট্রা হিসেবে পড়ে নেবেন। অত গুরুত্বপূর্ণ না কিন্তু এটা। এখন এটা কেন পড়তে বলছি, কারণ প্রিন্সিপালস অফ ফিন্যান্স আপনাদের যে বইটা রয়েছে সেটাতে কিন্তু টাইম ভ্যালু অফ মানি নামে একটা চ্যাপ্টার ছিল। ওই চ্যাপ্টারটাই এই চ্যাপ্টারটা, ওইখানে ইংরেজি ভার্সনে ছিল, এখানে বাংলা ভার্সনে আছে। অর্থাৎ আপনাদের জন্য অঙ্ক করতে সুবিধাজনক হবে। শুধুমাত্র ভার্সনটা চেঞ্জ হবে, মেইন অঙ্ক একই রকম, মেইন সব কিছুই সূত্র টুত্র যা আছে সব একই। তাই আপনারা পড়ে নিতে পারবেন। যেমন বার্ষিক বৃত্তি বলতে কি বুঝো, সরল সুদের সংজ্ঞা দাও, এখানে অ্যামোর্টাইজেশনের সূত্রটি কি এটা লেখো। তারপরে হচ্ছে আশু বার্ষিক বৃত্তি কাকে বলে, কার্যকারী সুদের হার কি, সুদ কাকে বলে, এখানে 69 নিয়ম কি। এরপরে হচ্ছে অর্থের বর্তমান মূল্য কি, তারপরে মাসিক চক্রবৃদ্ধি সুদের সূত্রটি লেখো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফিউচার ভ্যালুয়ার সূত্রটি কি, নিমজ্জিত তহবিল কি, প্রতিপূরক তহবিলের সূত্রটি লেখো। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞা দাও। এই কয়েকটা প্রশ্ন পড়লেই যথেষ্ট। এরপর আসে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। যারা শুধু পাস করতে চান পড়লে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। ফার্স্ট ক্লাসের জন্য পড়লে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। এ প্লাসের জন্য এর পড়বেন, এটা গুরুত্বপূর্ণ রয়েছে, এটাকে 100 স্টার দেওয়া যায়। ঠিক আছে, এখন এখান থেকে কিছু ক বিভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে আপনাদের। ক বিভাগের প্রশ্ন কোনগুলো, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স কি, একক ম্যাট্রিক্স কি, সুষম বা অপ্রতিসম ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি, হ্যাঁ, এবার সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এরপরে নির্ণায়ক কি, অনুরাশির সংজ্ঞা দাও। এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বুঝো, কখন দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যায়, কখন দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যায় না, মানে গুণের শর্তটা কি, কখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব, এখানে ক্রম কি, কখন দুইটা ম্যাট্রিক্স সমান হয়। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। এরপরে হচ্ছে 10 নম্বর, অন্তরীকরণ, সমাকলন ও ব্যবসায়িক প্রয়োগ। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে, যারা ফার্স্ট ক্লাস পেতে চান না পড়লেও চলবে, যারা এ প্লাস পেতে চান সমান সমান না পড়লেও চলবে, অ্যাজ ইউর উইশ। এটাকে মাত্র 60 স্টার দেওয়া যায়, অতটাও গুরুত্বপূর্ণ নয়। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো আপনারা করে নিতে পারেন। যেমন অন্তরীকরণ কি, প্রান্তিক আয় কাকে বলে, সমাকলন কি, নির্দিষ্ট সমাকলন কি, আংশিক অন্তরীকরণ সহগ বলতে কি বুঝো, যে কোনো ধ্রুব রাশির অন্তর সহগ কি হবে। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, তাই এখানে সমাকলনটা নির্ণয় করতে বলছে, এখানে নির্ণয় করতে বলছে, ফাংশনের শর্তগুলোর কথা বলা হয়েছে, এটার অর্থ কি, এরপরে এটার মান কি, এটার মান কি, এগুলোর মানগুলো কি কি, এগুলো এখানে বের করতে বলা হয়েছে। আপনারা এগুলো দেখে প্রস্তুতি নিয়ে নেবেন। যখন আপনারা ওদের ভিতরে অঙ্ক করবেন তখন এগুলো অটোমেটিক্যালি পারবেন। এগুলো আপনাকে আর নতুন করে মনে রাখার কোনো প্রয়োজন হবে না। এখানে মানগুলো বের করতে বলা হয়েছে, যেগুলোতে স্টার দেওয়া হয়েছে এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? অধ্যায়ের ভিতরে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো যদি আপনারা সুন্দর করে করেন তাহলে অটোমেটিক্যালি আপনাদের ক বিভাগের অনেকটা প্রস্তুতি আগায় যাবে। তো মোটামুটি ক বিভাগের জন্য এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য রেকমেন্ডেড, এই কয়েকটা প্রশ্নই আপনারা পড়বেন। এখন আমি আসি খ এবং গ বিভাগের জন্য কি করবেন। খ এবং গ বিভাগের জন্য কি করবেন, এটার জন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এই গ্রুপে যুক্ত হলে আপনারা এখানে আমাদের যে ফ্রিতে যে বিষয়গুলো আপনাদের প্রোভাইড করা হয় সবগুলোই পেয়ে যাবেন। ঠিক আছে, আর বিজনেস ম্যাথের এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ, 127 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের বিজনেস ম্যাথের প্রাইভেট গ্রুপে আছে, আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। এরপরে হচ্ছে বিজনেস কমিউনিকেশনেরও প্রাইভেট গ্রুপ রয়েছে, এই মুহূর্তে 83 জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ক্লাস করছে, আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। এরপর হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই সাবজেক্টে যুক্ত হতে চাইলে এখানে যুক্ত হতে পারেন। 197 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের এই ব্যাচে ক্লাস করছে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের একটা পিডিএফ গ্রুপ রয়েছে, পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ, এই গ্রুপেও আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। সো বিজনেস ম্যাথের সাজেশন একটু আগেই আমি দিলাম, এটা হচ্ছে 13 জানুয়ারি 2025। গ্রুপে যদি আসেন তাহলে এখান থেকে ফাইল অপশনে ডেট দেখা যাবে, ওই ডেটটা এখন তো টুডে লেখা আছে, অন্য যে কোনো দিন আপনি ভিজিট করলে এখানে তারিখ দেওয়া থাকবে। তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2025। এখানে বিজনেস ম্যাথের সাজেশনটা পেয়ে যাবেন এখান থেকে। এখানে যদি ক্লিক করেন নিচে দেখবেন যে ডাউনলোডিং নামে একটা লেখা আসছে। এই লেখাটা যখন আসবে তখন মনে করবেন ডাউনলোড হচ্ছে, উপরে এরকম একটা তীর চিহ্ন আসবে। ঠিক আছে, এটা যখন থেমে যাবে তখন মনে করবেন ডাউনলোড হয়ে গেছে। তো এখনো ডাউনলোড হচ্ছে, এখন থেমে গেছে না, তার মানে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে নিচে WPS অফিস নামে একটা লেখা আসছে। তার মানে হচ্ছে এই অ্যাপটা আপনাকে আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে, WPS অফিস, তাহলে এই পিডিএফটা দেখতে পারবেন এবং পরবর্তীতে খুঁজে পাবেন। অন্যথায় অন্য অ্যাপ ব্যবহার করলে কিন্তু পরবর্তীতে পিডিএফ খুঁজে পাওয়া সমস্যা হয়ে যায় আর কি, খুঁজে পাওয়া যায় না এত সহজে। তো মোটামুটি এই হচ্ছে আপনাদের পিডিএফ পর্যন্ত আনে দিছি। আর আপনারা চাইলে পিডিএফটা নিজেরাও ডাউনলোড করে নিতে পারেন। যারা পারবেন না তারা এখান থেকে দেখে নেন যে কোন কোন প্রশ্নগুলো, কোন অধ্যায়ের কোন প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ে মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে, এরপরে দ্বিতীয় অধ্যায়, এখানেও মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে। এগুলো সুন্দর করে আপনারা গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনারা চাইলে সুন্দর করে পিডিএফটা ডাউনলোড করে বাসায় বসে বসে দেখতে পারেন, পড়তে পারেন। আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। এই হচ্ছে আমাদের সাজেশন। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচেও কিন্তু পড়তে পারেন। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে সুন্দর করে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়া দেওয়া হবে, যেন আপনাদের কোনো বিষয়ে ঘাটতি না থাকে, কোনো বিষয়ে আপনাদের অসুবিধা না থাকে। ঠিক আছে, আমরা শুধু কিন্তু বিজনেস ম্যাথ না, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস কমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই যে আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলোই আপনাদের পড়াচ্ছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের কাছে এই সাবজেক্টগুলো একদমই কম খরচে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে সাজেশন। মোটামুটি আর দেখানোর কিছুই নাই, আপনারা এইখান থেকে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। এরপরে আসি দ্বিঘাত সমীকরণ অংশে। দ্বিঘাত সমীকরণে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা এগুলো সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য ভালো হবে। এরপর হচ্ছে বিন্যাস ও সমাবেশ। বিন্যাস ও সমাবেশ থেকে এই প্রশ্নগুলো পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে অর্থায়নে গণিত বা টাইম ভ্যালু অফ মানি যে চ্যাপ্টারটা রয়েছে, এগুলো পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে দেখানোর তেমন কোনো দরকার নাই, অনেকেই পিডিএফ ডাউনলোড করতে পারেন না বা অনেকের প্রয়োজন নাই, সেজন্য মূলত এরকম করে দেখাচ্ছি আমি। অন্যথায় আপনারা জাস্ট পিডিএফটা ডাউনলোড করে নেন, হয়ে গেল, শেষ। আপনাকে এত ভেজাল করতে হবে না, ঠিক আছে? মোটামুটি এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সেজন্যই অনেক সময় লাগছে এই চ্যাপ্টারটা। এরপরে হচ্ছে প্রগমন বা ধারার চ্যাপ্টারটা। এখানে কয়েকটা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসে ম্যাট্রিক্স অংশে। ম্যাট্রিক্সে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা প্রশ্ন আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। সরল রেখা, সরল সমীকরণ ও অসমতা। তো মোটামুটি এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ, ধন্যবাদ। আর চাইলে কিন্তু আপনারা আমাদের ব্যাচে পড়তে পারেন, সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। সেই সাথে আমি আপনাদের গ্রুপটা দেখাই দিচ্ছি, যেই গ্রুপে আপনারা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। এটা তো দেখালাম, পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ। আর আমাদের ফ্রি গ্রুপ হচ্ছে এইটা, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা এই গ্রুপ থেকে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নিতে পারবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, খুদা হাফেজ।